বন্ধুরা, আপনারা কি জানেন ম্যাচ বক্স কিভাবে তৈরি হয়? অথবা আপনি কি জানেন চকলেট আইসক্রিম কিভাবে তৈরি হয়? অথবা নিশ্চয়ই কখনো না কখনো তো ভেবেছেন ব্লেড এত তীক্ষ্ণ ধারালো এবং পাতলা কিভাবে হয়? যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি ব্লেড, ব্যালুন, টিস্যু, ম্যাচ বক্স, চকলেট আইসক্রিম কিভাবে তৈরি হয়। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা আজকের এই ভিডিওতে খুব বেশি মজা পেতে চলেছেন। দেখার আগে একটা কথা বলে নিই, আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক করে দিন। তো লেটস গেট স্টার্ট। ম্যাচ বক্স। চলেন প্রথমে দেখি নেই ম্যাচ বক্স কিভাবে তৈরি করা হয়। প্রথমে গাছের গুঁড়িগুলো এই সাইজ মতো কেটে নেওয়া হয়। গাছের গুঁড়িগুলোর উপরের বাকলগুলো তুলে ফেলে এই মেশিনে নিয়ে আসা হয়। তারপর সেই গাছের টুকরো এই মেশিনে রেখে দুই পাশ থেকে চাপ দিয়ে রেখে একটা নির্দিষ্ট মাপে এমন আকার করে নেওয়া হয়। একইভাবে বেশ কয়েকটি কাঠের এইভাবে একসাথে করে রেখে এই মেশিনের নিচে রাখা হয়। এই মেশিনে সেগুলো কেটে ম্যাচের কাঠির আকারে কেটে নেওয়া হয়। কাটা শেষ হলে সেগুলো রোদে শুকানো হয়, যাতে ভেজা থাকলেও সেটা শুকিয়ে যায়। এবারে কাঠিগুলো তুলে এই মেশিনের উপর ছেড়ে দেওয়া হয়। এখানে সঠিক মাপের কাঠি বাছাই করে নেওয়া হয়। এবার বাছাইকৃত কাঠিগুলো এই মেশিনে ছাঁচের মধ্যে নির্দিষ্ট পরিমাণ করে নেওয়া হয়। তারপর এই কাঠিগুলো আর একবার বাছাই করে নেওয়া হয়। এবার পালা ম্যাচের পারদের এমন একটি পেস্ট তৈরি করা। সেই পারদের পেস্টগুলোর উপর একটা মেশিন দিয়ে ম্যাচের মাথাগুলো ডুবানো হয়। একইভাবে সারি সারি এইভাবে ডুবানো হয়ে গেলে ম্যাচের কাঠি প্রস্তুত। এবার বক্স করার পালা। প্রতি বক্সে নির্দিষ্ট পরিমাণ দেওয়ার পরে এই মেশিনে বক্স করার কাজ হয়ে যায়। কাজ শেষ হয়ে গেলে সেগুলো নিয়ে সঠিকভাবে প্যাকেট করা হয়, তারপর বাজারে পাঠিয়ে দেওয়া হয়। ব্লেড তৈরি হওয়ার প্রচেষ্টা কিন্তু বেশ চমৎকার। ব্লেড কিন্তু তৈরি করা হয় স্টেনলেস স্টিল দিয়ে। এর পেছনে দুটি কারণ আছে। এক, এটাতে সহজে মরিচা ধরে না। দুই, স্টেনলেস স্টিল খুব ছোট আর চিকন শীট করে কাটা যায়, যেমন ইচ্ছা তেমন করে মোড়ানো যায়, যা অন্য ধাতু দিয়ে সম্ভব না। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক ব্লেড কিভাবে তৈরি করা হয়। প্রথমে স্টিল দিয়ে পাতলা শীট করে নেওয়া হয়। এই শীটকে এই মেশিনে নির্দিষ্ট মাপে কাটা হয়। এরপর শীটগুলো ব্লেডের মতো আকার হয়ে যায়। এখনো অনেক কাজ আছে, যেমন বলা হয়েছে এই শীটগুলো খুব পাতলা, তাই এগুলো এখনো অনেক নরম, তাই এখন শক্ত করার পালা। এবার এগুলো 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয় মাত্র 30 সেকেন্ডের জন্য। এখান থেকে বের হওয়ার সাথে সাথে পানি দেওয়া হয়। এবার -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয় যতক্ষণ না বরফ জমে যায়। তারপর আবার 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করে ঠান্ডা করা হয়। এবার পলিশ করে ধারালো করা হয় আর প্রত্যেকটা ব্লেড কেটে আলাদা করা হয়। এক প্রকার তেলে চুবিয়ে প্যাকেট করে ফেলা হয়। এবার তৈরি হয়ে গেল ব্লেড। বেলুন। আমাদের বিভিন্ন অনুষ্ঠান যেন বেলুন ছাড়া অপূর্ণই থেকে যায়। আসলে এই বেলুন কিভাবে তৈরি হয় তা একটু হলেও জানতে ইচ্ছে করে। তাহলে চলুন দেখে আসি বেলুন কিভাবে তৈরি করা হয়। প্রথমে এক প্রকার গাছের আটার সাথে রং মিশিয়ে গাঢ় রং তৈরি করে নেওয়া হয়। এইভাবে বিভিন্ন কালার তৈরি করে নেওয়া হয় যাতে বিভিন্ন কালারের বেলুন তৈরি করা যায়। এরপর বেলুনের শেপ নেওয়া হয়, যাকে বাংলায় সাজ বলা যেতে পারে। এগুলো হট ওয়াটার দিয়ে ধুয়ে নেওয়া হয়। এরপর সেই শেপগুলো গাছের আঠার মধ্যে চুবানো হয়, কেননা এতে রং আটকাতে সহজ হবে। এরপর এগুলো চলে যায় রং করার পর্যায়ে। এই পর্যায়ে বেলুনের শেপগুলো সেই রঙের মধ্যে চুবানো হয়। তারপর বেলুনগুলো চলে আসে এখানে বেলুনের নিচের অংশ কিছুটা মুড়ে দেওয়া হয়। এটা করার কারণ যাতে সহজে ছিঁড়ে না যায়। এখানে দেখুন কতটা পার্থক্য দেখা যায়। এরপর বেলুনগুলোকে 1 মিনিট ধরে হট ওয়াটারে রাখা হয় যাতে কিছুটা ফ্লেক্সিবল হয়। একইভাবে বিভিন্ন কালারের বেলুন তৈরি করা হয় সেম প্রক্রিয়ায়। তারপর শেষবারের মতো এই মেশিনের নিচে এনে বেলুনগুলো শেপ থেকে খুলে নেওয়া হয়। এগুলো আর একবার ধুয়ে নেওয়া হয় এক প্রকার কেমিক্যাল মিশ্রিত ওয়াটার দিয়ে। এগুলোর মধ্যে থেকে কয়েকটা টেস্ট করে নেওয়া হয়। এভাবেই সবার পছন্দের বেলুনগুলো তৈরি হয়ে যায়। চকলেট আইসক্রিম কে না খেতে পছন্দ করে? একবার হলে তো জানতে ইচ্ছে করে পছন্দের আইসক্রিমগুলো কিভাবে তৈরি হয়। তো আর দেরি কেন, চলেন দেখে আসি কিভাবে চকলেট আইসক্রিম তৈরি করা হয়। প্রথমে একটা পাত্রে গুঁড়া দুধ, চিনি সহ আইসক্রিম বানানোর প্রয়োজনীয় সব জিনিস মিক্সার করে নেওয়া হয়। মিক্সার করার পর একটা মেশিন দিয়ে নির্দিষ্ট মাপে আইসক্রিমের সাথে ঢালা হয়। একসাথে এভাবে অনেক সারি থাকে। এরপর স্টিম বা হাতল লাগানোর ফলা। এখানে প্লাস্টিক বা কাঠের হাতল ব্যবহার করা হয়। এভাবে সারি সারি কয়েক হাজার হাতল দেওয়া হয়। তারপর এই মেশিনের সাহায্যে প্রতিটি আইসক্রিমের উপর হাতলগুলো সুন্দর মতো বসিয়ে দেওয়া হয়। আইসক্রিমগুলো এই সময় প্রচন্ড ঠান্ডার মধ্যে থাকে যাতে সহজে জমে যায়। এগুলো এভাবে সারি সারি করে মেশিন দিয়েই তুলে নেওয়া হয়। এরপর আসে চকলেট আইসক্রিমের সব থেকে সুন্দর সময়, যেখানে তরল চকলেট ও বাদাম সহ বিভিন্ন স্বাদের উপাদান থাকে। তারপর সারি সারি আইসক্রিমগুলো লিকুইড চকলেটের মধ্যে ডুবানো হয়। সেগুলো তুলে ঠান্ডা করে পাঠিয়ে দেওয়া হয় প্যাকেট করার জন্য। এরপর এগুলো রেডি আপনার আশেপাশের দোকানে যাওয়ার জন্য, যাতে আপনি মজা করে খেতে পারেন। টিস্যু ইউজ করা যতটা সহজ, বানানো কি ততটা সহজ? চলেন দেখে নেই। টিস্যু পেপার যদিও নতুন করে গাছ ও ঘাস দিয়ে বানানো যায়, কিন্তু পরিবেশ ও খরচ বিবেচনা করে ব্যবহৃত কাগজ দিয়ে বানানো হয়। এবার আসি কিভাবে তৈরি করা হয়। তো প্রথমে ব্যবহৃত কাগজগুলো টুকরো টুকরো করে কাটা হয়। বেল পারফার নামে এই মেশিনে কাগজগুলোকে পানি সহকারে একদম ফাইবার করা হয়। এর ফলে কাগজের কালিগুলো উঠে যায় এবং কালিগুলো উপরে ভেসে ওঠে। এরপর এগুলো ওয়াশিং মেশিনের মতো বেশ কয়েকটি রোলারের মাধ্যমে কালি মুক্ত করা হয়, আর রোলারগুলো নোংরা পানি বের করে দেয়। এরপর পরিষ্কার ওয়াটার দিয়ে ধোয়া হয়। এগুলো থেকে মেশিন দিয়ে চাপ দিয়ে পানি বের করে ফেলা হয়। এরপর এয়ার ড্রায়ারে যায় এবং কাগজের শীট হিসেবে বেরিয়ে আসে। এগুলো 10 ফুট চওড়া ও 37 মাইল লম্বা রোল করা হয়। এবার রোল করা কাগজ আরেকটি মেশিন দিয়ে পাঠানো হয়। এভাবে পেপারগুলো খুব পাতলা হয়। এবার ইন্টারলকিং করার পালা। ইন্টারলকিং মানে হচ্ছে আপনি বক্স থেকে যখন একটা টিস্যু বের করে নেন তখন সাথে সাথে আরেকটা টিস্যু বের হয়ে আসে, আর এটাই হচ্ছে ইন্টারলকিং সিস্টেম। এবার এগুলো লম্বা করে কাটা হয়। এবার এগুলো টিস্যুর মাপে কাটার পালা। এগুলো এভাবে নির্দিষ্ট মাপে কাটা হয়। এবার এগুলোকে 8 ইঞ্চি করে টিস্যুর সাইজে কেটে ফেলা হয়। এরপর এগুলো পাঠানো হয় প্যাকেজিং এর জন্য।
একটু ওয়েট, খুব কষ্ট পেলাম। আপনি ভিডিওতে এখন পর্যন্ত একটা লাইক দিলেন না, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা লাইক তো দেওয়া যেতে পারে নাকি? তো দেখা হচ্ছে পরের আর একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন।